আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যে কোনো মুমিনের সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত। তাহলে আমরা অনেক তথাকথিত তারকা, তথাকথিত জনপ্রিয় শিল্পী, বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয়, তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে, তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায়। তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবেসেছেন, তাই জিবরিল ভালোবেসেছেন, তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে, তাদের ফ্যান ফলোয়ার আছে? ব্যাপারটা কি তাই? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে পছন্দ করেন, তখন বেশ কিছু আলামত আছে, বেশ কিছু চিহ্ন আছে, যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, ধারণা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলাইহিস সালামের হাদিসে এসেছে, তার মধ্যে থেকে আমরা 4টি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে, তার চিন্তাধারার কারণে, তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসাকে তখন জানিয়ে দেন, তখন তিনি জিবরিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন, তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার, তোমরাও তাকে ভালোবাসো। আসমানওয়ালারা অর্থাৎ ফেরেশতারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। আর যদি কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, একইভাবে অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি, তুমি অপছন্দ করো। আসমানওয়ালারা অপছন্দ করে, তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে। এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে। ব্যাপারটি তা না। আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মুমিনদের, ইমানদারদের, নেককারদের ভালোবাসা বোঝানো হয়েছে। যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করতে চায়, যারা আদর্শবান, যারা মুত্তাকি, যারা পরহেজগার, এদের ভালোবাসা সচরাচর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে। তখন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মুমিনদের, মুত্তাকিদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন। তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে, নেককাররা যাকে ভালোবাসবে, মুত্তাকিরা যাকে ভালোবাসবে, বুঝতে হবে এই লোকটাকে আল্লাহও ভালোবাসেন। এটা হলো আল্লাহর ভালোবাসার একটা আলামত, একটা নিশানা। আর এই জন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নাই। এই হাদিস বলছে কেউ যদি চায় যে সকল ভালো মানুষেরা তাকে ভালোবাসুক, তাহলে সে ভালো পথে চলুক। সে ভালো পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবেন, তার প্রতি অটোমেটিক মানুষের ভালোবাসা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষের এরকম ভালোবাসা দান করুন যে ভালোবাসাটি আসলে আল্লাহর ভালোবাসাকে প্রমাণ করে।